নমস্কার বন্ধুরা, আজকে আমি মায়া মাছ অর্থাৎ মৌরলা মাছ, অনেকে এটাকে মায়া মাছ বলে, আমরা মৌরলা বলি। তো এই মাছটা আজকে আমি রান্না করব। তো এটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে না আজকে আমি সর্ষে দিয়ে ঝাল করব, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। তো ওর জন্য আমি প্রথমে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে এটাকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, বেটে নিচ্ছি। তো অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়েতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে মাছগুলোকে না ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো না আমি সব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাববেন একসঙ্গে এত মাছ দিচ্ছে। আমার মা না ঠিক এমনি করে ভাজে, মাছ ভাঙবেও না, গায়ে গায়ে লাগবেও না। দেখুন মাছগুলোকে ভালো করে না আমি ফ্রাই প্যানের গায়ে পাতিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা মিডিয়াম রেখে দিয়ে না আমি ভালো করে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে না ভেজে নিচ্ছি। যাতে ঘুরিয়ে নিচ্ছে এই কারণে তেলগুলো প্রত্যেকটা মাছের গায়ে পৌঁছায়। তো মাছগুলো দেখুন এক পিঠ হয়ে এসছে, আর এক পিঠ একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো মোটামুটি লাল লাল করেই ভেজে নেব, যাতে ভেঙে না যায় ঝালে দেওয়ার পরে। তো মাছ না আমার ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। পুরোপুরি লাল লাল হয়ে গেছে, দেখুন কত সুন্দর ছাড়া ছাড়া ভাজা হয়েছে, গায়ে আটকায়নি। দেখেছেন তো, একটা মাছও ভাঙেনি। সুন্দরভাবে মাছগুলো না ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি সব। তো বন্ধুরা, আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে ফোড়ন, দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ওই মশলাটা বানিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে, ওটাকে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়িয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি তো জল দেওয়া লাগবে না, যেহেতু ছোট মাছ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দিয়েছি এর মধ্যে হলুদ আর পরিমাণ মতন লবণ। একটু লবণ পরে একটু দেখে নিলে হবে যে কম বেশি কেমন হয়েছে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জল ফুটে এসে এই সময় একটু কালারের জন্য না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো এবারে দিয়ে দেব। দেখুন ঝোলটা কিন্তু ভালোই ফুটে গাঢ় হয়ে এসছে, আর বেশি ফোটাবো না। এর মধ্যে এবারে ভেজে রেখে দেওয়া মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব মাছ দিয়ে ভালো করে না নাড়িয়ে নেব, তাহলে মাছগুলো ঝোলের মধ্যে সব ডুবে যাবে, মাছগুলোর মধ্যে ঝোল ঢুকে যাবে। তো মাছগুলো দিয়ে না ভালো করে নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারকে আমি এটাকে ফোটাবো মাছগুলো নরম হওয়া পর্যন্ত। তো ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ফুটে গেছে মাছগুলো। এবারে এর মধ্যে আমি পুরোপুরিভাবে মাছটা নরম হয়ে এসছে, ঝোলটাও গাঢ় হয়ে এসছে। এবার এই সময় আমি নামিয়ে নেব, ঠিক নামানোর কিছু আগে এর মধ্যে না আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়ে, তো ওই জন্য কাঁচা তেল দিলে না এর টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দিয়ে ভালো করে নাড়িয়ে না মাছটা আমি নামিয়ে নিচ্ছি। তো এই মাছটা খুবই টেস্টি হয়, আর আমি শুনেছি এটা নাকি খুবই উপকার, যেহেতু ছোট মাছ খাওয়া। তো গরম গরম ভাতের সঙ্গে না খুবই ভালো লাগে। এটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব